এই যে আমি বিদেশে যেতে চাইলাম, সে কাগজপাতি তো চলে আসে, তা আমি তো বিদেশ চলে যাবানি। তা তুমি এই ক্ষেত খামারি দেড় একা রাখতে পারবা না? আরে বাবা সব পারবানি, যে করা অভ্যেস আছে, নতুন করতেছি নে। আব্বা তাহলে তুমি মার একটু দেখে শুনে রাখো, মা শরীর কিন্তু আমার ভালো না। বাবা। আর তুমি সকাল সকাল বাড়ি চলে আসো। ও কালাম কাকা, কালাম কা। আরে কি আছে বাতিজা? ও কাকা, তোমার তো সুইর কপাল, তোমার ছেলে বিদেশ যাচ্ছে। আরে বাতিজা, যে সাল বিদেশ যাচ্ছে তখন তো সুইর কপাল যদি আল্লাহ দেয় হবে এক সময়। এখন তো কষ্ট করি, সেই সময় বসে বসে খাবো। এখন কষ্ট করি খাবো, সবাই তো ওই কথা কয়। কাকা, কাকা কি হলো তোমার? কাকা কাকা তোমার কি আছে? তুমি তো কে বলি কথা বললে আমার সাথে, একটু আগে ছেলের সাথে কথা। তুমি যদি এর ভাঙে পড়ো তাহলে সলটা বিদেশ কিভাবে যাবে? কাকা চলো বাড়ি চলো, কাকা বাড়ি চলো। বাবা রে, আমার ছেলের সামনে তোরা এই কথাটা কইস নে। অনেক কষ্ট বুকে। শুনেছি এই আশরাফুল বলে বিদেশ যাচ্ছে। আরে পাস করে আমাদের সাথে মজা করেছে। আরে না না ভাই, হতে পারে জানতে পারো সেই রকম বেশগুলো দেখলাম। আরে না রে ভাই, বিদেশ গেলে টাকা লাগে না? আর তাছাড়া আমার টাকা আছে নাকি? আজ আমি করেছি সেটাই তো শুনলাম। আসসালামু আলাইকুম। কি রে? ভালো আছি দোস্ত? হ্যাঁ দোস্ত ভালো। শুনলাম নাকি বিদেশ যাচ্ছিস? ভাই তোরা আমার জন্য দোয়া করিস। আরে ভাই তুমি করিস না, মজা করবি না। আরে মজা না, সত্যি কথাই বলছি। আরে না, ও মজা করতেছে, আমাকে কষ্ট দিতে কি তোমার ভালো লাগে? আরে না দোস্ত, সত্যি সত্যি আমার কালকে কাগজপত্র সব চলে আসছে, আমার বিশাল চলে আসে। আমি কালকে বিদেশ চলে যাবো। বিশ্বাস নয়, তোরা আমার বাড়ি চল, বাড়িতে দেশ কেন দেখ, আমার আম্মা সব গোছা গাছা রেডি করে দিয়েছে। চল। আব্বা তাহলে আসো। আব্বা আমি তো চলে যাচ্ছি, তুমি মার দিকে একটু খেয়াল রাখো। আর বেশি মাঠে ঘাটে যাওয়ার দরকার নেই, বেশি কাজ করার দরকার নেই, বুঝছাও? মার দিকে খেয়াল রাখো। কাকা আপনি একটু আমার আব্বার একটু দেখে রাখেন, আমি তো চলে যাচ্ছি, তার দেখার মতো আর কেউ নেই। ওরে বাবা যা, আমরা তো আছি। যা যা, ভালোভাবে মাছ দিকে খেয়াল রাই, আর বাপের দিকেও খেয়াল রাই। যা বাবা যা। প্রভু আমি তো চলে যাচ্ছি, আমার আব্বা মার দেখার মতো আর কেউ লোক নেই, আমি ছাড়া তো আর কেউ নেই। আমি যাচ্ছি, আব্বা মার দিকে একটু খেয়াল রাখি। নিজান পান দিস নে ভাই, তো আব্বা মার দিকে একটু খেয়াল রাখি। বন্ধুরে, তুই আমার কথা ভাবিস নে বন্ধু, তুই আমাকে তুই যাইস না বন্ধু। তাহলে আমি যেতে পারবো, তোরা আমার ভালো করে দিবি। ভাই, যার সন্তান বিদেশে থাকে তারাই শুধু জানে। অনেকে ভাবে হয়তো টাকা কামাচ্ছে, ওরা অনেক শান্তিতে আছে। না ভাই, কলিজার টুকরো সন্তান যদি বাইরে থাকে, টাকা পয়সা থাকার পরও সেই মা বাপ কখনো শান্তি থাকে না তাদের ভিতরে। এটাই হলো বাস্তবতা।